السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي محمد شويبري صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاتنا استقبل القبلتنا وأكل ذبيحتنا فذلك المسلم له ذمة الله وذمة الرسول فلا تحفر الله في ذمته. رواه البخاري. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابن الخطاب اذهب فنادي في الناس إنه لا يدخل الجنة إلا المؤمنون. قال فخرجت
ফানাদিয়াত আলা ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, রাওয়াহু মুসলিম। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ জুমার দিন যাবতীয় দুনিয়ার কাজ থেকে বিরত রেখে আমাদের সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আদায়ের উদ্দেশ্যে পবিত্র জুমায় প্রবেশ করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলেই অন্তরস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, বিশ্বমানবতার মুক্তির দূত, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর প্রতি আনিত বিধানকে আমরা পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা করছি। তিনি এমন একজন নেতা, যে নেতার অনুকরণ করে চললে আপনার আমার জন্য রয়েছে পরকালীন সফলতা। যে নেতার অনুকরণ করলে কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য ব্যবস্থা থাকবে হাউজে কাউসারের পানি। সেই মহান নেতার উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত খুতবার আলোচনার বিষয় জান্নাতে যাবে না কারা, পর্ব 1। উল্লিখিত বিষয়ের উপরে তথ্যবহল প্রামাণ্য আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আলোচনার শুরুতেই আমরা অনুরোধ জানাতে চাই, যারা ইতিমধ্যে নিজের মধ্যে ঘুমের ভাব নিয়ে এসেছেন, আপনারা ঘুমকে পরিত্যাগ করুন। পাশের যেজন আছেন তাকে উঠিয়ে দিবেন। আমরা বহুদিন আপনাদেরকে বলেছি, আপনি যখন খুতবা শ্রবণ করতে বসবেন, শয়তান আপনাকে ধোঁকা দিবে ঘুমানোর জন্য। আপনি ঘুমাবেন, ঘুমালে শয়তানের লাভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাশ শাইতানা আদুউম মুবিন। বহু জায়গায় আল্লাহ কোরআনে বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। পৃথিবীতে একজন শত্রুই আছে যেটা মানুষের প্রকাশ্য শত্রু, ও গোপনে কাজ করে না, সেটা হলো শয়তান। এখন আপনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছেন, কারণ তার সাথে আপনার শত্রুতা আছে। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের কথাগুলো মেনে নেন, তাহলে ওর পরিশ্রম বেশি। আপনি যদি রসুলের বাণীগুলোকে মেনে নেন, তাহলে শয়তানের পরিশ্রম বেশি। আবার আপনাকে এই পথ থেকে ঘুরিয়ে ফিরিয়ে আবার শয়তানের পথে আনতে অনেক সময় লাগবে। এজন্য শয়তান আপনাকে ধোঁকা দিবে যে আপনি ঘুমান, সুন্দর করে ঘুমান, ও আপনাকে বাতাস পাবে। এজন্য আমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কোনোভাবেই যেন মসজিদে আসার পর থেকে যতক্ষণ যাবত এই জুমার আনুষ্ঠানিকতা চলবে, কোনোভাবেই যেন আমার চোখে ঘুম ধরতে না পারে। সম্মানিত উপস্থিতি, শয়তান শুধু শয়তান নয়, মানুষ রূপীয় শয়তান রয়েছে। আজকের আলোচনা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আসবে। কিছু মানুষ আছে, এরা শয়তান। এটা আল্লাহর ঘোষণা, আল্লাহর কোরআনের ঘোষণা। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে পেশ করব। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা পেশ করতে চাচ্ছিলাম, আমরা গত 2 জুমা আগে ঘোষণা দিয়েছি যে আমরা আলোচনা পেশ করব জান্নাতে যাবে না কারা।
কিছু কিছু মানুষ আছে দুনিয়াতে, কিছু আমলের কারণে তারা জান্নাতে যেতে পারবে না। অনেক আমল আছে, অনেক কাজ আছে, কাজ দেখতে মনে হবে ছোট, কিন্তু এই কাজটা করার কারণে তার নামাজ, রোজা, হজ, যাকাত, সিয়াম যাবতীয় কিছু বরবাদ হয়ে যাবে, সে জান্নাতে যেতে পারবে না। আমরা ধারাবাহিকভাবে কয়েকটি পর্বে আপনাদের সামনে শয়তানের এই কৌশলগুলোকে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আশাবাদী যে আপনারা এই বিষয়গুলো খুব মনোযোগ সহকারে শুনে শয়তানের খাঁচা থেকে নিজেদেরকে বের করার চেষ্টা করবেন। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। জান্নাতে যাবে না কারা? তার এক নম্বরে যেটা আমরা বলবো সেটি হলো, মুমিন মুসলিম ব্যতীত কেউ জান্নাতে যাবে না। ব্যক্তিকে মুমিন হতে হবে, ব্যক্তিকে মুসলিম হতে হবে। মুমিন এবং মুসলিম ব্যতীত কেউ জান্নাতে যাবে না। সহিহ মুসলিম 114তে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তি ছাড়া জান্নাতে কেউ যাবে না। বোঝা যায় আপনাকে জান্নাতে যেতে হলে নামাজি হতে হবে, সিয়ামকারী হতে হবে, এতটুকু যথেষ্ট নয়। আপনাকে জান্নাতে যেতে হলে মুমিন হওয়ার জন্য যা করার প্রয়োজন তাই করতে হবে। অনেক নামাজি আছে, অনেক সিয়াম আদায়কারী, অনেক হজকারী, বিভিন্ন আমল, দিন রাত তাসবিহ হাতের মধ্যেই থাকে, অথচ কিয়ামতের মাঠে তারা জাহান্নামের সামনের কাতারে থাকবে। কারণ কি? কারণ তারা সালাত আদায় করেছে, সিয়াম আদায় করেছে, অন্যান্য ইবাদতও করেছে, কিন্তু তাদের জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে তারা সামনের কাতারে কেন থাকবে? কারণ তারা প্রকৃতপক্ষে মুমিন ছিল, নামাজি ছিল, সিয়াম আদায়কারী ছিল, তাসবিহ গণনাকারী ছিল, কিন্তু তারা মুমিন ছিল না। কারণ মুসলমানরা জানেই না মুমিন কিভাবে হতে হয়, কি কি কাজ করলে মুমিন হওয়া যায়, কি কি কাজ করলে পূর্ণাঙ্গ মুসলিম হওয়া যায়, এটা মানুষ জানে না। সম্মানিত উপস্থিতি, জান্নাতে যাওয়ার জন্য ইমানদার হওয়া শর্ত, জান্নাতে যাওয়ার জন্য মুমিন হওয়া শর্ত। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আমরা সকলেই জানি ঈমান আনার জন্য 6টি বিষয়ের উপর আমাদের ঈমান আনতে হয়। দুঃখজনক হলো সত্য, আমরা অনেকেই এটা জানি না। 6টি বিষয়ের উপর ঈমান আনতে হবে এটা আমরা জানি না। আমরা ইসলামের রুকন জানি, কালেমা, সালাত, সিয়াম, হজ, যাকাত, ইসলামের রুকন জানি, ঈমানের রুকন জানি না। ইসলামের রুকন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাতিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ্জুল বাইত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইসলাম 5টি স্তম্ভের উপর, 5টি রুকুনের উপর দাঁড়িয়ে আছে। 1 নম্বরে সাক্ষ্য প্রদান করতে হবে আল্লাহ ছাড়া হক কোনো ইলাহা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় রাসূল ও বান্দা। 2 নম্বরে সালাত আদায় করতে হবে, 3 যাকাত আদায় করতে হবে, 4 নম্বর রমাদানের সিয়াম আদায় করতে হবে, 5 নম্বর যদি সামর্থ্য থাকে হজ করতে হবে, কাবা ঘর তাওয়াফ করতে হবে। এটা ইসলামের রুকন। কিন্তু ঈমানেরও যে রুকন আছে এটা আমরা অনেকেই জানি না। ঈমানুর রুকন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি শাররিহি। আমরা অনেকেই জানি না। আমরা এখানে এখন যারা উপস্থিত আছি অনেকেই জানি না যে ঈমানের রুকনগুলো কি কি। আমি আরবিতে বললাম, আমরা অনেকে বাংলায়ও জানি না যে এই ঈমানের রুকন কি কি। তাহলে নিজেকে ঈমানদার কিভাবে করতে পারি, মুমিন কিভাবে হতে পারি? কিন্তু রাসূল তো শর্ত দিয়েছেন, আল্লাহ তো শর্ত দিয়েছেন, ঈমানদার ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, মুমিন ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারে না। আর মুমিন হতে গেলে, ঈমানদার হতে গেলে এই 6টি বিষয়ের উপর আপনাকে প্রথমে ঈমান আনতে হবে। 1, আল্লাহর উপর ঈমান আনতে হবে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি ঈমান আনতে হবে। নট অনলি আল কোরআন, শুধু এই আল কোরআনের উপর ঈমান আনলে হবে না। ইতিপূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পাঠিয়েছিলেন
প্রায় অনেক নবী রাসূলকে আসমানি কিতাব, আসমানি বিধান দিয়েছিলেন। প্রত্যেকটা কিতাবের উপর আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। ওই বিধান আর চলে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমানি বিধান নাযিল করেছিলেন ওই কিতাবের উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। ও রুসুলিহি, রসুলের উপর ঈমান আনতে হবে, রসুল সমূহের উপর। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলে চলবে না। ইতিপূর্বে প্রায় 1,24,000 নবী এবং রাসূল দুনিয়াতে আগমন করেছেন। প্রত্যেকটা নবী রাসূলকে আমরা দেখি নাই, আমাদের নবীকেও আমরা দেখি নাই, কিন্তু সকলের উপর সমানভাবে পরিপূর্ণ ঈমান থাকতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর ঈমান আনতে হবে। দুনিয়া ধ্বংস হবে, দুনিয়া সমতল হয়ে যাবে, সব ভেঙে চৌচির হয়ে যাবে, দুনিয়াতে কোনো মানুষ বসবাস করবে না। এই যে কিয়ামত সংঘটিত হবে ইসরাফিলের ফুৎকারের মাধ্যমে, আসমান জমিন ভেঙে খান খান হয়ে যাবে, তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি আসমান, এই আসমান খণ্ড খণ্ড হয়ে বিক্ষিপ্ত ধুলাকণার ন্যায় পড়ে যাবে, এটা মানুষকে বিশ্বাস করতে হবে। সর্বশেষ যেটি হচ্ছে সেটি হলো মানুষের তাকদিরের ভালো এবং মন্দের উপর বিশ্বাস রাখতে হবে। তাকদিরের যেমন ভালো দিক আছে, তাকদিরের তেমন খারাপ দিক আছে। প্রত্যেকটারই উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করার সমন্বয়ের নাম হচ্ছে ঈমান। সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষিপ্ত আকারে ঈমান এবং ইসলামের একটু পরিচয় আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। ঈমান, ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে আন্তরিক বিশ্বাস, অন্তরের বিশ্বাস, স্বীকৃতি, প্রতিশ্রুতি, এর নাম হচ্ছে ঈমান। এটা ঈমানের শাব্দিক অর্থ। যদি আমরা পরিভাষায় বলতে চাই, শরীয়তের পরিভাষায়, অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি, কাজের বাস্তবায়নের সমন্বয়ের নাম হচ্ছে ঈমান। আপনাকে অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে এটার স্বীকৃতি দিতে হবে এবং কাজে এটাকে বাস্তবায়ন করতে হবে। কিভাবে? আপনি বললেন আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। আপনি আল্লাহর উপর ঈমান আনলাম, এটা অন্তরে যেমন বিশ্বাস করলেন, এটা মুখে বলতে হবে যে আল্লাহ আমি তোমার উপর ঈমান এনেছি। কালেমা পড়তে হবে, কালেমায়ে শাহাদা পড়ে আপনাকে ঈমান আনতে হবে। তৃতীয় যে কাজ সেটি হলো আপনি যখন ঈমান আনলেন, ঈমান আনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জন্য যে কাজগুলো দুনিয়াতে দিয়েছেন এই কাজগুলো করে আপনাকে প্রমাণ দিতে হবে যে আমি আল্লাহর উপর ঈমান এনেছি। যেমন যেমন প্রথমে যে হাদিসটা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মানুষকে ইসলাম গ্রহণ করতে হলে প্রথমে তাকে কালেমা পড়তে হয়। কালেমায়ে শাহাদা পড়ে তাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। কালেমা পড়ার পরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান তার উপর বর্তাবে হবে। কি? ইকামাতিস সালাহ, তুমি সালাত আদায় করো। মুখে বলেছি আমি আল্লাহর উপর ঈমান আনলাম, অন্তরে বিশ্বাস করি আল্লাহ আমার রব, আল্লাহ আমার প্রভু, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, কিন্তু আল্লাহর যে বিধান সালাত আদায় করতে হবে এটা করলাম না, তাহলে আপনার ঈমান পরিপূর্ণ নয়। আমি আপনাকে বুঝাতে পারি, ফজরের সালাতটা আজকে ছেড়ে দিয়েছেন, আপনি পূর্ণাঙ্গ ঈমানদার নয়। কারণ আপনি আল্লাহকে বিশ্বাস করেন অন্তরে, মুখে তার স্বীকৃতি দেন, মানুষকে জোরে সোরে বলেন যে আমার ঈমান ঠিক আছে, আমি আল্লাহর উপর ঈমান এনেছি ইত্যাদি আপনি কথা বলেন, কিন্তু আপনি আজানের সময় হলে আপনাকে মসজিদে খুঁজে পাওয়া যায় না। মুয়াজ্জিন দিনে 5 বার আপনাকে ডাকে, একটা বারও আপনি মসজিদে থেকে আগমন করেন না। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানকে ইগনোর করে চলছেন, তার মানে আপনার ঈমানটা পরিপূর্ণ নয়। এই ঈমানদার কখনো জান্নাতে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, ঈমানের দ্বিতীয় যে সংজ্ঞা সেটি হলো যে এই যে তিনটা অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং কাজের বাস্তবায়ন সমন্বয়ের নাম হচ্ছে ঈমান। আর বিশ্বাস রাখতে হবে যে এই ঈমানটা ভালো কাজ করলে বৃদ্ধি পায়, খারাপ কাজ করলে ঈমানটা কমে যায়। আপনি যখন ভালো কাজ করবেন, সালাত আদায় করবেন, সিয়াম আদায় করবেন, অন্যান্য আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে মেনে চলবেন, আপনার ঈমানটা শুধু বাড়বে। আর যখন আপনি আজকে ফজরের সালাতটা ছেড়ে দিয়েছেন, আপনার রাতে যদি এশারের সালাতটা আদায় করে ঘুমিয়েছেন, যদি আপনার ঈমানটা ফুল 100% ব্যাটারি চার্জ হয়ে থাকে, ফজরের সালাতটা আপনি ছেড়ে দিয়েছেন ইচ্ছাকৃতভাবে, তাহলে এটা ডাউন হয়ে 50-তে নেমে এসেছে। কথা মনে হয় বুঝাতে পারছি না। সম্মানিত উপস্থিতি, আপনি এশারের সালাতটা আদায় করে ঘুমিয়েছেন, আল্লাহর রাসূল বলছেন এশারের সালাত কেউ যদি জামাতে আদায় করে
অর্ধরাত্রি পর্যন্ত দাঁড়িয়ে ইবাদত করলে যত সওয়াব হবে ওই ব্যক্তি ঘুমিয়ে একই সওয়াব পাবে। তার মানে ইশারের সালাতটা জামাতে হয়েছে, এবার আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনার নেকি লেখা হচ্ছে অর্ধরাত পর্যন্ত। যদি ফজরের সালাতটা জামাতে পড়তে পারেন তাহলে পুরো রাত নেকিতে পরিপূর্ণ থাকবে। যদি জামাতে না পড়তে পারেন, একাকী পড়েন, রাতের ইবাদতটা আমুল্লামার ইবাদতের সওয়াবটা আপনি পাবেন না। কিন্তু আপনি ঈমানদার থাকলেন, মুমিন থাকলেন, কিন্তু আপনি যখন ফজর সালাতটা ছেড়ে দিবেন, রাতে ব্যাটারি চার্জ করলে ঘুমিয়েছেন, সকাল উঠে দেখবেন যে 50% কমে গেছে। এই নাম হচ্ছে ঈমান। ভালো কাজ করলে বাড়বে, খারাপ কাজ করলে কমবে। আল্লাহর বিধান মানলে বাড়বে, আল্লাহর বিধানকে ছেড়ে দিলে কমবে। আল্লাহর বিধানকে আপনি যত বেশি মানবেন আপনার ঈমান তত উপর স্তরে যাবে, আর আপনার জন্য তত ভালো জান্নাত বরাদ্দ হবে। যখন ডাউন মারবেন আস্তে আস্তে ইবাদত ছেড়ে দিবেন। আজকে একটা ইবাদত ছেড়ে দিলেন, কিছু মনে করলেন না, পরের দিন দুইটা ছাড়লেন, কিছু মনে করলেন না। আস্তে 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 ইবাদত আগে করতেন 50%, এখন করছেন 20%। এই যে আপনার ইমানের গতিটা নেমে এসেছে নিচের দিকে, আপনার ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, আপনার জান্নাতের স্তরটাও নিচের দিকে চলে এসেছে। একদিন দেখা যাবে আপনি আর জান্নাতে ঢুকতেই পারছেন না। সম্মানিত উপস্থিতি, এবার আসেন ইসলাম। ইসলাম শব্দ অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম শব্দ অর্থ আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা মানে আপনি তো শুধু মুখে বলে দিলেন যে ইসলাম সর্বত আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা মানে কি? একটা অপরাধ আপনি করেছেন, অপরাধ করতে গিয়ে আপনার নামে মামলা হয়েছে, পুলিশ এসেছে বা প্রশাসনের লোক এসেছে, আপনাকে দূর থেকে আপনার দিকে বন্দুক তাক করেছে, আপনাকে বলছে হাত উপরের দিকে উঠাও। আপনার হাতে যা ছিল সবকিছু মাটিতে ফেলে দিয়ে, নিরস্ত্র হয়ে একদম সবকিছু ফেলে দিয়ে আপনি ওই অস্ত্রের মুখে দাঁড়িয়ে হাতটাকে তুলে আপনি বলছেন আমি আত্মসমর্পণ করলাম। আপনি খালি মানুষ, আপনি কোনো কিছু জিজ্ঞাসা করছেন না, কারণ জিজ্ঞাসা করলে গুলি আসতে পারে, জিজ্ঞাসা করলে আপনাকে মেরে ফেলতে পারে। সব বাদ দিয়ে আমাকে বলেছে হাত তুলতে, আমি তার নিকটে আত্মসমর্পণ করলাম। এর নাম হচ্ছে আত্মসমর্পণ করা। আপনি সালাদটা আদায় করলেন, ঠুক করে দুইটা সিজদা গিয়ে সুদের টাকা উঠাতে চলে গেলেন, এর নাম আত্মসমর্পণ করা নয়। আজান হলো, সালাত আদায় করলেন, অফিসে গিয়ে কলমের খোঁচা দিয়ে ঘুষ খেলেন, এর নাম আত্মসমর্পণ করা নয়। ইসলাম মানে আত্মসমর্পণ করা। দুনিয়াবি যাবতীয় বেহায়া খারাপ কাজ থেকে বিরত রেখে, অন্যায় রাজনীতি থেকে নিজেকে বিরত রেখে, সুদ ঘুষ থেকে নিজেকে বিরত রেখে, মানুষকে ঠকানো থেকে নিজেকে বিরত রেখে, যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রেখে আল্লাহ আমি তোমার নিকট আত্মসমর্পণ করলাম, এর নাম হচ্ছে মুসলমান। দুর্নীতিও করছেন, দাড়িও রেখেছেন, আবার সালাত আদায় করতে করতে কপালে দাগও ফেলে দিয়েছেন, আবার বলছেন যে আমি ইমানদার মানুষ, বলছেন যা কামাইছি সব আল্লাহর রাস্তায় দান করে দিছি। এই দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জান্নাত পাওয়া যাবে না। ইসলাম শব্দ অর্থ আত্মসমর্পণ করা। যাবতীয় পৃথিবীর যাবতীয় অন্যায় কাজকে ছেড়ে দিয়ে, আল্লাহর যে নিষেধ কাজগুলো আছে সমস্ত কাজকে ছেড়ে দিয়ে আল্লাহর নিকট সারেন্ডার করার নাম হচ্ছে ইসলাম। কেউ যদি শুধু মুখ দিয়ে এটা বলতে চায় আমি মুসলমান, যদি বলতে চায় আমি মুসলমান, এই কথাটা বলার আগে সমস্ত অপরাধ ছাড়তে হবে। না ছেড়ে মুসলমান বললে একে তো সে মুসলমান নয়, আর দ্বিতীয় পাপ হবে মিথ্যাবাদী। কারণ ও তো আত্মসমর্পণ করেনি, ওর সুদ চালু আছে, ওর ঘুষ চালু আছে, ওর আপনার রাহাজানি চালু আছে, ওর ডাকাতি চালু আছে, মানুষকে ঠকানো চালু আছে, সব কিছু আর চালু আছে, আর বলছে আমি মুসলমান। তার মানে একে ও মিথ্যা কথা বলছে, আর দুয়ে তো বিভিন্ন কাবিরা পাপের সাথে গুনাহের সাথে নিজেকে জড়িয়ে ফেলছে। সম্মানিত উপস্থিতি, শরীয়তের পরিভাষায় খালেস অন্তরে, দেখেন শরীয়তের পরিভাষায় খালেস অন্তরে আল্লাহর একত্বের প্রতি আত্মসমর্পণ করা, শিরিক সমূহকে বর্জন করা, তার আনুগত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য অবিচল থাকা এবং আল্লাহর নির্দেশ মেনে চলা এবং আল্লাহর যে নিষেধ আছে এই সমস্ত নিষেধ থেকে নিজেকে বিরত থাকার নাম হচ্ছে মুসলিম। কথা বুঝাতে পারিনি? ইসলামের শাব্দিক অর্থ আত্মসমর্পণ করা। যখন এটা শরীয়তের পরিভাষায় যাবেন, পরিভাষার অর্থ কি? খালেস অন্তরে আল্লাহর একত্বের প্রতি আত্মসমর্পণ করা, যাবতীয় শিরিক থেকে নিজেকে বিরত রাখা, যাবতীয় বিদআত থেকে নিজেকে বিরত রাখা এবং সব সময় আল্লাহর আনুগত্য অবিচল থাকা, তার নির্দেশ মেনে চলা
এবং তার যেই নিষেধগুলো আছে সমস্ত নিষেধ থেকে নিজেকে বিরত থাকার নাম হচ্ছে মুসলিম, এর নাম হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমরা যা সবাই জানি, আমরা বলে থাকি এই কথা যে আল্লাহর নিকট সর্বোত্তম ধর্ম হচ্ছে ইসলাম। জি না, আল্লাহর নিকট সর্বোত্তম ধর্ম ইসলাম নয়। ভুল অনুবাদ আমাদেরকে শোনানো হয়েছে, কোরআনে এখনো ভুল, কোরআনের অনুবাদে যা অনুবাদ করেছে এখনো ভুল লেখা আছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র ধর্মের নাম ইসলাম। যখন আপনি বলবেন আল্লাহর নিকট সর্বোত্তম ধর্মের নাম ইসলাম, তাহলে মনে হবে যে এটা এ গ্রেড, তাহলে বি গ্রেডের ধর্ম আছে, সি গ্রেডের ধর্ম আছে, ডি গ্রেডের ধর্ম আছে, এভাবে ধর্মের শাখা বের হবে, অনেক ধর্ম আছে, এই সবগুলোর মধ্যে আল্লাহর নিকট উত্তম হলো ইসলাম। জি না, আল্লাহর নিকট একমাত্র ধর্মের নাম ইসলাম। বর্তমান পৃথিবীতে আল্লাহর নিকট একমাত্র ধর্ম, তার নাম ইসলাম। ইসলাম সর্বোত্তম ধর্ম নয়, একমাত্র ধর্ম ইসলাম। ইসলাম হলো জীবন ব্যবস্থা। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে প্রত্যেকের ধর্ম ইসলাম। ইসলাম ছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে তার জন্য সরাসরি জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারী খুলুন, 50-এ বর্ণিত হয়েছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম, এমন অবস্থায় একজন লোক আসলেন। আমরা তাকিয়ে থাকলাম, সাদা ধবধবা তার জুব্বা, তিনি আমাদের মাঝ দিয়ে হেঁটে আসলেন, লম্বা চওড়া দেখতে একজন লোক। তিনি এসে ঠিক আমাদেরকে পার হয়ে গিয়ে রাসূলের সামনে নিজের হাঁটু গেড়ে বসে পড়লেন। আমরা আশ্চর্য হয়ে গেলাম, এমন কোন ব্যক্তি যে রাসূলের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বলল। এরপর তিনি কথা বলছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আপনি আমাকে বলুন দেখি ইসলাম কি। ওই ব্যক্তি প্রশ্ন করছে, যিনি আসলেন এসে প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি, হে মুহাম্মদ আপনি আমাকে খবর দেন, আমাকে জানিয়ে দেন তো যে ইসলাম কি জিনিস। আনিল ইসলাম ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তিনি এক নম্বরে বললেন ইসলাম হলো এই সাক্ষ্য প্রদান করতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। তারপর তিনি বলছেন ওয়া তাকিমাস সালাত, এরপরে তাকে আপনাকে সালাত আদায় করতে হবে। তারপর তিনি বলছেন ওয়া তাতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। ওয়া তাসামা রমজান, রমজানের সিয়াম পালন করতে হবে। ওয়া তাহাজ্জাল বাইত, এবং যদি সামর্থ্য থাকে তাহলে হজ পালন করতে হবে। এই কথা যখন আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি ফট করে বলছেন ক্বালা সাদাক্তা, হ্যাঁ আপনি সত্য কথা বলেছেন। যখন এই কথা ওই আগন্তুক ব্যক্তি বলল, যিনি প্রশ্ন করেছেন, উনি যখন বলল যে হ্যাঁ আপনি সত্যি কথা বলেছেন, ক্বালা ফাআযাবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইসাদদিকুহু, সাহাবীরা বলছে আমরা আশ্চর্য হয়ে গেলাম, আরে ও তো জানে না, জানার জন্য তো প্রশ্ন করলো, আবার উত্তর শুনে বলছে আপনি ঠিক বলেছেন। ও কিভাবে জানলো যেটা ঠিক হয়েছে? ও কিভাবে জানলো এটা সত্য কথা? ও কিভাবে জানলো যেটা আল্লাহর বলে দেওয়া কথা? আমরা আশ্চর্য হয়ে গেলাম। আমরা আশ্চর্য হয়ে গিয়ে একে অপরের দিক চেয়ে দেখতে লাগলাম। আশ্চর্য বিষয়, যিনি প্রশ্ন করছেন তিনি আবার স্বীকৃতি দিচ্ছেন যে আপনি সত্য কথা বলেছেন। এরপরে আমরা চুপ থাকলাম। ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ এবার আপনি আমাকে বলুন ঈমান কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈমান হলো, ঈমান আল্লাহর উপর এক নম্বর ঈমান আনতে হবে, দুই নম্বর ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, কিতাব সমূহের ঈমান আনতে হবে, রাসূল সমূহের উপর ঈমান আনতে হবে, আখিরাতের উপর ঈমান আনতে হবে, তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনতে হবে। এই কথা যখন আল্লাহর নবী বললেন, তখন ওই প্রশ্নকারী ব্যক্তি আবার বলছে ক্বালা সাদাক্তা, আপনি সত্য কথা বলেছেন। সাহাবীরা বললেন আমরা আবার আশ্চর্য হয়ে গেলাম, যিনি প্রশ্ন করছে উনি জবাব দিচ্ছে। এরপর তিনি চলে গেলেন। আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী, কোন ব্যক্তি আপনাকে প্রশ্ন করে জবাব শুনে আবার বলছে হ্যাঁ আপনি সত্য কথা বলেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাযা জিবরিল, এই হচ্ছে জিবরিল, আমাকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছে। আমাকে ইসলাম এবং ঈমান শিক্ষা দেওয়ার জন্য কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বুঝাবো ইসলাম আর ঈমানটা কি জিনিস? যদি আপনার ঈমান ধ্বংস হয়ে যায়, আপনার ইসলাম ধ্বংস হয়ে যায়, তাহলে আপনার পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না।
পৃথিবীর কোনো ইবাদত আবার কবুল হবে না, আপনার জন্য জান্নাত হবে না, সালাত সিয়াম হজ যাকাত সব বিফলে যাবে। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীটা খুলুন, 9 বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানের 70টির অধিক শাখা রয়েছে। ইমানের 70টার অধিক শাখা রয়েছে। তার মধ্যে সবচাইতে সর্বোত্তম বড় শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এটা হচ্ছে ইমানের 70টা স্তরের মধ্যে সর্বোত্তম স্তর। আর সর্বনিম্নের স্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা ইট পড়ে আছে, একটা ডাল পড়ে আছে, কিছু ময়লার স্তূপ পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি সেখানে দাঁড়িয়ে এই ইটটা বা এই কাটা বা এই আবর্জনাগুলোকে পরিষ্কার করে দাও। এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন শাখা এবং এটা হচ্ছে সাদাকায়ে জারিয়া। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারী খুলুন, 351 বর্ণিত হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতিনা ফাযালিকাল মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি আমাদের মতো সালাত আদায় করে, আমাদের কেবলাকে কেবলা মনে করে এবং আমাদের জবাইকৃত পশু খায়, ফাযালিকাল মুসলিম, এই হলো মুসলমান। এই ব্যক্তি হলো মুসলিম যে আমাদের মতো সালাত আদায় করে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর নবী বলছেন যে আমাদের মতো সালাত আদায় করে ও মুসলমান। তাহলে যে সালাত আদায় করে না ও কি মুসলমান? মুসলমান নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে তো বলেই দিয়েছেন যে মুশরিক, কাফের, মুশরিক আর মুমিনের ভিতরে পার্থক্য হলো সালাত। সালাত আদায় করলে মুসলমান, সালাত ছেড়ে দিলে। সম্মানিত উপস্থিতি, এখানে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আমাদের মতো সালাত আদায় করে ও মুসলমান, যে ব্যক্তি আমাদের কেবলাকে কেবলা মনে করে ও মুসলমান, যে ব্যক্তি আমাদের জবাইকৃত পশু খায় সেও মুসলমান। বোঝা যায় এই তিনটার একটাকে বাদ দিলেন, সেটা হচ্ছে সালাত। তাহলে আপনি আর মুসলমান নয়, কালেমা পড়ে মুসলমান হতে হবে। সম্মানিত, সহিহ বুখারী 10 বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও মুসলমানদের কিছু গুণ বর্ণনা করছেন যে মুসলমান তো ওই ব্যক্তি মুসলমান, ওই ব্যক্তি মুসলিম যার হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদে থাকে, যার জবান থেকে অপর মুসলমান ভাই নিরাপদে থাকে, ও হলো মুসলিম। আপনি নিজেকে মুসলিম দাবি করছেন কিন্তু আপনার ভাই আপনার নিকট নিরাপদ নয়। আপনি নিজেকে মুসলিম দাবি করছেন, আপনার প্রতিবেশী আপনার মুখের জবান থেকে নিরাপদ নয়, তার মানে আপনি মুসলমান নয়। মুসলমানের কাজ হতো নিরাপত্তা দেওয়া। আপনি আপনার ভাইকে নিরাপত্তা দিবেন, আপনি আপনার প্রতিবেশীকে নিরাপত্তা দিবেন। আপনি তাকে মুখ দিয়ে গালিগালাজ করবেন না, আপনি মুখ দিয়ে তার সাথে সুন্দর আচরণ, ভালো কথা বলবেন, তাহলেই তো আপনি মুসলমান, না হচ্ছে আপনি মুসলমান নয়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মুমিন মুসলিম ব্যতীত কেউ জান্নাতে যাবে না। সহিহ মুসলিম 154 বর্ণিত হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, জান্নাতে যাবে না মুমিন ছাড়া। সহিহ মুসলিম 114 বর্ণিত হয়েছে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ইবনুল খাত্তাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, হে খাত্তাবের বেটা ওমর, ইযহা ফানাদিয়া ফিন নাস, তুমি মানুষের নিকট যাও, মানুষদেরকে ডাক দাও, মানুষদেরকে বলো, কি বলবে? ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ, তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না ইল্লাল মুমিনুন, মুমিন হওয়া ব্যতীত। ও খাত্তাবের বেটা ওমর, তুমি যাও মানুষের নিকটে এবং মানুষদেরকে ডাকো, ডেকে ডেকে বলো তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না যদি তোমরা মুমিন না হও। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ফাখরাজা ফানাদিয়াত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন, মানুষের নিকটে গেলেন এবং ফানাদিয়াত, সকল মানুষকে ডাকলেন, ডেকে বলছেন, আলা, সাবধান হও, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ, সাবধান ও মুসলিম জাতি, তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না, সাবধান হও, তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না ইল্লাল মুমিনুন, মুমিন হওয়া ব্যতীত। তোমরা যদি মুমিন না হও তাহলে তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারী খুলুন, 3062 বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুন মুসলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলিম ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না।
আর প্রকৃত মুসলিম কিভাবে হওয়া যায়? প্রকৃত মুসলিম হওয়ার জন্য যে কোন কন্ট্যাক্টগুলো আগে বললাম এগুলোকে অনুকরণ করতে হবে, তাহলে আপনি প্রকৃত মুসলিম হতে পারবেন। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিম 153 নম্বর হাদিসটা খুলুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা ওয়াল্লাযী নাফসি বিমুহাম্মাদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই আল্লাহর কসম যার হাতে মুহাম্মাদের আত্মাটা রয়েছে, তার কসম করে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াসমা বিআহাদিন মিন হাযিহিল আইম্মা ইয়াহুদ ওয়ালা নাসারা সুম্মা ইয়ামুত, আমার জামানায় যদি আমার উম্মতের মধ্যে কেউ ইহুদি থাকে, কেউ নাসারা থাকে, কেউ হিন্দু থাকে, কেউ বৌদ্ধ থাকে, কেউ খ্রিস্টান থাকে, যে জাতির থাকুক না কেন, সুম্মা ইয়ামুত, আর এই জাতিতে থাকা অবস্থা সে যদি মারা যায়, ওয়ালা ইউমিন বিল্লাযী উরসিলাত বিহি ইল্লা মান কানা আসহাবান নার, আর আমি জানিয়েছি আল্লাহর পক্ষ থেকে যেই ধর্ম নিয়ে এসেছি, যেই কিতাব নিয়ে এসেছি, যেই বিধান নিয়ে এসেছি, তারা যদি এই ধর্মের অনুকরণ না করে, অর্থাৎ তারা যদি বেধর্মী অবস্থায় মারা যায়, তাহলে আসহাবান নার, তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম, থাকার জায়গা জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, যে ধর্মই হোক না কেন, এই জামানায় যদি তার জন্ম হয়, রাসূলের উম্মত হয়ে যদি জন্ম হয়, আর সে যদি রাসূলের এই বিধানকে না মেনে পূর্ববর্তী ধর্মের অনুকরণ করে, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। ঠিক আপনি নিজেকে মুসলিম দাবি করছেন, মুসলিম দাবি করার পরও এই রাসূলের যদি অনুকরণ না করেন, কোরআনের অনুসরণ না করেন, রাসূলের বিধানগুলো মেনে না চলেন, রাসূলের বিধানগুলো মেনে না চলেন, তাহলে আপনার থাকার জায়গাও জাহান্নাম। এই দুই খ্রিস্টানের জায়গা যেখানে, আপনারও সেখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে পূর্ণাঙ্গ মুমিন হওয়ার তৌফিক দান করেন, সকল বলি আল্লাহুম্মা আমিন। জান্নাতে যাবে না কারা? এই বিষয়ে প্রথম যে আমরা যেটি পেশ করলাম সেটি হলো, মুমিন মুসলিম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, সবাই জাহান্নামে যাবে। আমরা ইনশাআল্লাহ পরের জুমাগুলোতে ধারাবাহিকভাবে এই বিষয়গুলো উল্লেখ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পূর্ণাঙ্গ মুমিন হয়ে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো মুমিন অবস্থায় জীবিত থেকে, এবং মৃত্যুতে আমাদের মুমিন অবস্থায় যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সেটা আল্লাহ দান করে সকল বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আপনার সাথে আমার সাথে জরুরি দুটি কথা, সেটি হলো বর্তমান আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে আমাদের দেশের কুমিল্লা, নোয়াখালী, তারপরে আপনার ফেনী সহ প্রায় 12টি জেলায় বন্যা কবলিত অবস্থায় রয়েছে। আপনারা সকলেই দেখেছেন, কেউ হয়তো টিভিতে দেখেছেন, কেউ সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। আসলেই আমরা আজকে এখানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, আমরা এখানে সালাত আদায় করার জন্য এসেছি, কিন্তু কি দুঃখজনক, কি হৃদয় বিদারক ঘটনা যদি আপনি দেখেন যে শিশুগুলো কিভাবে মারা গিয়ে পানির উপরে ভেসে উঠছে, ভেসে ভেসে যাচ্ছে, হাজার হাজার পশু প্রাণী মরে মরে ভেসে ভেসে যাচ্ছে, এগুলো দেখলে আসলে চোখের পানি ধরে রাখা যায় না। আমরা ভিডিওতে দেখছিলাম একটা শিশুকে তার বাবা মা বাঁচিয়ে রাখতে না পেরে একটা গামলার মধ্যে শিশুটাকে দিয়ে ছেড়ে দিয়েছে। আমার সন্তানকে যদি আল্লাহ হেফাজত করেন তাহলে আল্লাহ আমার সন্তান বেঁচে থাকবে, কারণ নিজেই তো বাঁচা যায় না, সন্তানকে কিভাবে বাঁচাবে? এমনও কিছু কিছু এলাকায় হয়েছে দোতলা পর্যন্ত পানি চলে গেছে, দোতলায় যারা অবস্থান করছিল তারাও এখন পানির নিচে অবস্থান করছে। তাদের খাদ্য নাই, পানীয় নাই, চিকিৎসা নাই, কত কষ্টে তারা দিনে পাত করছে। আমাদের প্রত্যেকেই জরুরি তাদের নিকট থেকে আমাদের যা সম্ভব সাহায্য প্রেরণ করা। যদি সশরীরে কেউ পারি আমরা তাদের নিকটে গিয়ে তাদেরকে সাহায্য করা, সশরীরে যদি না পারি অন্তত পক্ষে বিশ্বাসযোগ্য যে সূত্রগুলো আমাদের নিকটে রয়েছে তাদের মাধ্যমে অনুদান পাঠিয়ে তাদের খাবারের ব্যবস্থা করা। আমরা গত রাতে একটা ভিডিও দেখছিলাম, একজন মানুষ মোবাইলে চার্জ শেষ হয়ে যাচ্ছে, এমতো অবস্থায় একটা লাইভে এসে বলছে, আপনারা আমাদেরকে বাঁচান, আমরা এই মহল্লায় অনেক মানুষ আটকা পড়েছি, আমাদের যাওয়ার কোনো পথ নাই, আমাদের বাড়িগুলো ডুবে গেছে। একটা ভিডিওতে আমরা দেখলাম যে একটা গাছের মধ্যে কিছু মানুষ চড়ে আছে, গাছ একদম গলা গলা অবস্থায়, গাছটা ডুবে গেছে, আশপাশে সব বাড়ি ডুবা, টিনের চাল বন্ধ মানুষের ডুবে গেছে। এমত অবস্থায় তাদের শেষ সম্বলটুকু হলো এই গাছটা যদি উপড়ে যায় তাহলে তাদের জীবন বিপন্ন। কত কষ্টে তারা আছে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি আজকে একজন অসহায় মানুষের পাশে দাঁড়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আপনার পাশে দাঁড়াবেন। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাশে দাঁড়াবেন এবং আপনার এই কাজে খুশি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমি তো বিপদে ছিলাম, বিপদে পড়েছিলাম, অসহায় অবস্থায় ছিলাম, খাদ্য পাই নাই, পানিও পাই নাই, তখন তুমি আমাকে সাহায্য করো নাই। তখন আপনি বলবেন যে আল্লাহ, আপনি বলেন কি আপনি রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি কিভাবে অসুস্থ হলেন আর কিভাবে আপনাকে আমরা সহযোগিতা করতাম? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ওই যে ফেনীর মানুষগুলো তোমরা দেখনি ওই কুমিল্লার মানুষগুলোকে,
যারা বন্যায় কবলিত হয়ে হাজার হাজার মানুষ না খেয়ে দিন রাত প্রতিবাদ করছিল, তাদের চিকিৎসা নাই, পানীয় নাই, খাদ্য নাই, তুমি যদি ওই দিন তাদের পাশে দাঁড়াতে, তাহলে স্বয়ং আমি আল্লাহর পাশে দাঁড়ানো হতো। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাদের অনুরোধ জানাবো, বিশ্বাসযোগ্য যে সূত্রগুলো আছে আপনার তাদের নিকটে যতটুকু সম্ভব আপনার সর্বস্ব দিয়ে হলেও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। বিশ্বাস সূত্রের একটা সূত্র আমি আপনাকে বলে দিতে পারি, সেটা হলো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহর নেতৃত্বে সেখানে ত্রাণ বিতরণ চলছে বিভিন্ন এলাকায়। আমরা ফেসবুকে পোস্ট করে দিয়েছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়া হয়েছে। আপনার সেখানে যে নাম্বারগুলো আছে, ব্যাংক অ্যাকাউন্টগুলো আছে, আপনারা সেখানে অনুদান পাঠান, যাতে করে আসলে আমরা যে অনুদান পাঠাচ্ছি, যত মানুষ সেখানে বন্যা কবলিত অবস্থায় আছে তাদের জন্য এটা যথেষ্ট না, কিন্তু তারা বিন্দু পরিমাণ অল্প খেয়ে হলেও তাদের জীবনটাকে ধারণ করতে পারে, ইনশাআল্লাহ এই অসহায় মানুষদের আত্মনাদ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে ইনশাআল্লাহ। অতএব আমরা প্রথমে আল্লাহ নিকট দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সমস্ত ভাইদেরকে এই কষ্ট দুর্দশা থেকে খুব তাড়াতাড়ি হেফাজত করেন। আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রক্ষাকারী, তুমি ছাড়া আমাদের এই বন্যা কবলিত ভাইদেরকে কেউ রক্ষা করতে পারে না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার পানি তুমি সরিয়ে নাও, আমাদের এই ভাইদেরকে তুমি হেফাজত করো, সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলে আমাদের সকলকে সামর্থ্য দাও, আমরা যেন এই অসহায় মানুষদের পাশে আজ দাঁড়াতে পারি, এই তাওফিক তুমি আমাদেরকে দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যা আছে আমরা এটা যেন তাদের জন্য প্রেরণ করে তাদের এক বেলা এক মুঠো শুকনা খাবার তাদের মুখে পৌঁছে দিতে পারি, সেই তাওফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ যে সমস্ত মানুষ দেশের বিভিন্ন জায়গায় থেকে, বিশেষ করে প্রবাসী ভাইরা যারা অর্থ পাঠাচ্ছেন, সকলের দানকে তুমি কবুল করো। এই অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য তুমি সকলকে কাল কিয়ামতের মাঠে ক্ষমা করে দিয়ে সকলকে তুমি জান্নাত নসিব করিও, সকল বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা নামাজের পরে যদি আপনারা চান যে বিকাশের মাধ্যমে নিজেরাই টাকা পাঠাবেন, আপনারা পাঠাতে পারেন। আর যদি আপনারা না পাঠাতে পারেন, আপনারা যে যা পারেন আপনারা এখানে সহযোগিতা করে যাবেন। ইনশাল্লাহ আমরা নির্ভরযোগ্যভাবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের যে ত্রাণ তহবিল রয়েছে, যার মাধ্যমে এটা সেখানে পৌঁছাচ্ছে, আমরা সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা গতকালকে অলরেডি কিছু তহবিল আমাদের নিকট ছিল, আমরা এটাকে পাঠিয়ে দিয়েছি। আমরা অনুরোধ জানাবো প্রত্যেকটা মানুষ অন্তত পক্ষে 20টি টাকা দিয়ে হলেও সহযোগিতা করে এই অসহায় ভাইদের পাশে দাঁড়াবেন। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই দোয়া রেখে আজকে সংক্ষিপ্ত বিবরণ এখানে টানছি। বারাকাল্লাহু ফিকুম।